আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, আশা করি সবাই কিন্তু খুবই ফুরফুরে মেজাজে আছেন। তো আজকের এই ঠান্ডা ওয়েদারে খুবই মজার একটা পাস্তা তৈরি করে দেখাবো। আজকে 3 রকমের পাস্তা দিয়ে, ডিম দিয়ে ঝাল ঝাল পাস্তা করে দেখাচ্ছি। এই পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে 3 রকমের পাস্তা নিয়েছি, মিক্স পাস্তা। আজকে মিক্স এগ পাস্তা ঝাল ঝাল করে তৈরি করে দেখাচ্ছি। 2টো ডিম নিয়েছি, এখানে নিচ্ছিল হাফ কাপ পেঁয়াজ কুচানো ইউজ করবে, এখানে কিছুটা নিয়েছি আর মোটা মোটা করে। আর নিয়েছি কাঁচামরিচ 20 থেকে 25টি মোটা মোটা করে কেটে ঝাল ঝাল করে। আজকের এই খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে এরকম একটা ঝাল ঝাল পাস্তা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনার চাইলে নুডলসও রান্না করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। খুবই সুন্দর ঠান্ডা আজকের এই ওয়েদারটা, এত সুন্দর। ওই কয়েকদিন তো প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে আসলে সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবাই সেই হাঁপানোটাকে একটু ঠান্ডা, বৃষ্টি, ঝড় তুফান দিয়ে ঠান্ডা করে নিয়েছেন। তো যাক, অনেক কথাই বলে ফেলেছি। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার পাস্তাটা আস্তে আস্তে হয়ে আসছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেহেতু এটার মধ্যে তেল ইউজ করিনি, আমি এই জন্য নেড়ে দিচ্ছি যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে। তো নেড়ে দিয়ে দেখছি যে এখন পাস্তাটা হয়েছে কি না। এই পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আমি কোনো রকম সস ইউজ করিনি আজকের এই পাস্তাটার মধ্যে। তো এখন দেখছি যে পাস্তাটা হয়েছে কিনা। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভেজিটেবলস ইউজ করতে পারেন। আমি কোনো রকম ভেজিটেবলস ছাড়াই কিন্তু এই ঝাল ঝাল এগ পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। পাস্তাটা উঠিয়ে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা সাইড করে রেখে চলে এসেছি এটাকে এখন ভাজার জন্য। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আমি টোটাল হাফ কাপ পেঁয়াজ ইউজ করেছি মোটা মোটা করে কেটে। আমি এই পাস্তাটার মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করলে পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আজকে যে পাস্তাটা আমি রান্না করছি, পেঁয়াজটাকে কোনো গোল্ডেন কালার করব না, জাস্ট পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর আমি যে ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিব। তো আপনার চাইলে চিকেন ইউজ করতে পারেন যদি চিকেন পছন্দ করেন। তো আমি যেহেতু আজকে শুধু ডিম দিয়েই করছি আর ডিমগুলো অনেক বড় ছিল, সেজন্য আমি 2টো ডিম ইউজ করছি। একটু লবণ দিয়ে এখন ডিমগুলোকে একটু ভেঙে পেঁয়াজটার সাথে মিক্স করে, আর নাড়াচাড়া করব না, তা নাহলে নাড়াচাড়া করে বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছিল কাঁচামরিচগুলো। আপনার চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, 2টো ইউজ করতে পারেন। আমি শুধু কাঁচামরিচের ফ্লেভারেই আজকের এই মিক্স এগ পাস্তাটা তৈরি করে দেখাচ্ছি ঝাল ঝাল করে। তো এখন যখন ডিমটা শক্ত হয়ে এসেছে তখন আমি ডিমটাকে নেড়ে নিয়েছি। যে দেখুন, যখন একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু ডিমটা ভেঙে যাবে না। ডিমটা আমি একটু গোল্ডেন কালার করে নিয়েছি, একটু পোড়া পোড়া করে। এতে করে পাস্তাটার মধ্যে একটা স্মোকি একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ডিমটা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছিলো সেই ধুয়ে রাখা পাস্তাটা দিয়ে এখন পাস্তাটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এটা খেতে এত মজা, খুবই সুস্বাদু একটা মিক্স এগ পাস্তাটা। তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন, যেহেতু আমি এখানে কোনো সস ইউজ করছি না, জাস্ট এখানে আমি একটু 1 চামচের মতো সয়া সস দিচ্ছি, এটা টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। সয়া সসটা শুধু 1 চামচই দিয়েছি, যেহেতু আমার পাস্তার পরিমাণটা কম ছিল। আর এখানে দিয়ে দিচ্ছিলো 1 প্যাকেট ম্যাগি মশলা, আর এটা হলো আমার বাসায় তৈরি করা ম্যাগি মশলা। সেটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে টোটাল 2 চামচ মশলা ইউজ করেছি। 1 প্যাকেট দিয়েছি ম্যাগি মশলা, আপনার চাইলে যেহেতু পাস্তা মশলা ছিল না। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু খেয়ে দেখাচ্ছি। এত মজা হয়েছে, ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে। যদিও আমি পাস্তা অত বেশি একটা খাই না, তা আবার একটু খেয়ে দেখলাম যে না, এত টেস্ট হয়েছে, আজকের পাস্তা খেতেই হবে। তাই আমি পাস্তাটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনারও এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরিবার পরিজন নিয়ে বাসায় পাস্তা থাকলে বা নুডলস থাকলে এভাবে তৈরি করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।